চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে মাত্র 1/3 বিদ্যুৎ পাওয়ায় পটুয়াখালী জেলায় চলছে নিয়মিত লোডশেডিং। তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে ব্যবসা, বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা। কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা নির্ভর করতে হচ্ছে জেনারেটরের উপর। গত কয়েকদিন ধরে পটুয়াখালী জেলা জুড়ে দিনে অন্তত 15 থেকে 16 বার লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেলার শতাধিক আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ, ক্লিনিক ও বরফ কল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ব্যবসায়ীদের অতিরিক্ত জেনারেটর খরচ ও আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। 1 ঘন্টা কারেন্ট দেয়, আবার 1 ঘন্টা লোডশেডিং দেয়। দোকানদারি করতে সমস্যা হয়, ফ্রিজ চলে না, তারপরে ফ্রিজে মালামাল নষ্ট হয়ে যেতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সার্ভিসে অনেক সমস্যা হয় এবং কাস্টমারের অনেক ভোগান্তি হয়। দেখা গেছে আমরা ওটি করি, অপারেশন শুরু করছি, এই সময় কারেন্ট চলে গেছে। এক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। মালামাল ডেলিভারি দিতে পারতেছি না, কাজ কমপ্লিট করতে পারতেছি না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পর্যটকদের কাছে কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি বিদ্যুৎ সংকটের কারণে হোটেল বুকিং বাতিলের ঘটনাও ঘটছে। লোডশেডিং এর কারণে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে, যেমন গেস্টদেরকে সার্ভিস দিতে আমাদের সবসময় জেনারেটর চালু রাখা লাগে। দিন শেষে আমরা 4000-5000 টাকা ইনকাম করলাম, কিন্তু আমাদের জেনারেটরের পিছনে 3 থেকে 4000 টাকা খরচ হয়ে যায় তেলের পিছনে। আমাকে বিদ্যুৎটা তো ঠিক মতন দেয়, ব্যবসা বাণিজ্য করলে আমাকে বিদ্যুৎটা পাইলে একটু ব্যবসা বাণিজ্য করলে আমাকে ভালো হয়। পটুয়াখালীর ওজো পাডিকোর নির্বাহী প্রকৌশলী জানান, জেলা শহরে মোট 16 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যার বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র 9 মেগাওয়াট। ফলে শহর ও শহরতলিতে লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা এই কর্মকর্তার। বিদ্যুতের চাহিদা 15 থেকে 16 মেগাওয়াট, আমরা 8 থেকে 9 মেগাওয়াট বরাদ্দ পাচ্ছি। তো এটা আমাকে বিভিন্ন ফিডার লোডশেড করে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তো আশা করতেছি এটা দ্রুত লোডশেড থাকবে না। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। সাধারণত যে কোনো সাক্ষাৎকার দেওয়ার আগে যার কারণে থেকে আপনারা যদি বলেন যে হ্যাঁ এই বিষয়ে আমাদের তথ্যের প্রয়োজন, তাহলে আমরা হায়ার অথরিটির পারমিশন নিয়ে আপনাদেরকে সব সাক্ষাৎকার দেব, তথ্য সরবরাহ করব। এ জেলার উপজেলাগুলোতে পল্লী বিদ্যুতের মোট চাহিদা 106 মেগাওয়াট, কিন্তু তার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 57 মেগাওয়াট বিদ্যুৎ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।